বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটি হচ্ছে গ্রে এসি নিয়ে। কাস্টমার হচ্ছে কমপ্লেন দিয়েছিল এসিটা হচ্ছে ঠান্ডা হয় না। তারপর হচ্ছে আমরা এটা এসি হচ্ছে চেক করি। সর্বপ্রথম হচ্ছে এসিটি চালিয়ে দেই। কিছুক্ষণ চালার পর দেখতে পাই যে এটার কোনো ঠান্ডা বের হচ্ছে না। তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে চেক করার জন্য হচ্ছে 3 তলার যে উপরে সেটাতে উঠতে হবে। আউটডোর ইউনিটে উঠার পর দেখতে পাই এটার আউটডোর ইউনিট হচ্ছে একবারে হচ্ছে অগোছালোভাবে হচ্ছে ইনস্টলেশন করা হয়েছিল। এটি একটি নতুন এসি 1 বছরের ভিতরে ছিল। তো এটা হচ্ছে সঠিকভাবে হচ্ছে ইনস্টলেশন করে নাই। এটা হচ্ছে নরমালি ভাবে হচ্ছে এটি ইনস্টলেশন করে হচ্ছে চলে গিয়েছিল। এখানে ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল করা হয়েছিল সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে খালি, এটা হচ্ছে বন্ধ করা হয় নাই। এবং হচ্ছে 5 এর যে ইনসুলেশন সেটা হচ্ছে এখানে জয়েন্টের এখানে একবারে হচ্ছে খালি। আর রয়্যাল বোল্ট হচ্ছে এখানে মাত্র একটি রয়্যাল বোল্টের মধ্যে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে সেট করা হয়েছে। সর্বপ্রথম আমরা টার্মিনাল যে কভার সেটা হচ্ছে খুলে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এটার যে গ্যাস প্রেসার সেটা হচ্ছে মেপে দেখবো। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের নন ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে GS18MU আর রেফ্রিজারেন্ট হচ্ছে R410 যে রেফ্রিজারেন্ট সেটা। তো হোস পাইপ সেট করার পর আমরা দেখতে পাই এটার মিটার হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে বন্ধ অবস্থায় দেখাচ্ছে মাত্র 80 PSI, থাকার কথা হচ্ছে 240 PSI বন্ধ অবস্থায়। সর্বপ্রথম হচ্ছে আমরা পুরো ইউনিটটাকে হচ্ছে প্রেসার দেবো। প্রেসার দিয়ে হচ্ছে জয়েন্টগুলো ভালোভাবে দেখবো জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা। এসি ইনস্টলেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসি যদি সঠিকভাবে স্থাপন না করা হয়, এতে হচ্ছে অনেক ভালো ব্র্যান্ডের এসি হচ্ছে এটা যে হায়াত এটা হচ্ছে দীর্ঘস্থায়ী হবে না। আমরা খেয়াল রাখবো এসিগুলো যাতে সঠিকভাবে যাতে ইনস্টলেশন করা হয়। তো পুরো ইউনিটটাকে হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে প্রেসার দিচ্ছি। প্রেসার দেওয়ার পর হচ্ছে লিক টেস্ট করে নিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে জয়েন্টগুলো ভালোভাবে হচ্ছে টেস্ট করছি যে কোনো লিক রয়েছে কিনা। অনেক সময় টেকনিশিয়ান হচ্ছে এসি ইনস্টলেশন করে তারপর হচ্ছে ভ্যাকুয়াম করে না। তারপর এসিটি যদি আবার যদি পুনরায় খুলে যদি অন্য জায়গায় আবার স্থাপন করা হয়, তখন যদি টেকনিশিয়ান ভ্যাকুয়াম না করে এর কিছুদিন পর একটা সমস্যা সেটা হচ্ছে এটা চকিং করে। তার মানে এটার যে রেফ্রিজারেন্টটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এসি স্থাপনের সময় আমরা এই বিষয়টি খেয়াল রাখবো ইউনিটকে যাতে সঠিকভাবে ভ্যাকুয়াম করা হয়। তো এইখানে হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে প্রেসার দিয়ে রাখি। আউটডোর যে ইউনিট সেটাতে হচ্ছে আমরা 300 PSI প্রেসার দিই এবং ইনডোর যে ইউনিট সেটাতে হচ্ছে আমরা 250 PSI হচ্ছে প্রেসার দিয়ে হচ্ছে রেখে দিই। তারপর যেটাতে লিক হয় আমরা এটা রিপেয়ার করে কাজ করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।